মাগরিবের নামাজের পরে আজকে 2রা জানুয়ারি মাগরিবের নামাজের পরে তুমি 30 সালের জমিনে নামা পড়া বসিয়া তুমি দেখায় দাও মালিক রে তোমারে অনেক ভালোবাসি রে আল্লাহ। দুনিয়া একদিকে রাইখা দিছি, তুমি মালিক রে আমার কলবে রাইখা দিছি। তোমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবীর যদি কেউ গালি দেয় 30 সালের জমিন অচল করে দিব, ঢাকা রোড অচল করে দিবার জায়গায় পুইতা ফেলবো রে মালিক। কলিজার টুকরা 30 সালের বাইরে এখন চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দিবা। আনোয়ারের ঘরে জন্ম নিয়ে একজন জানোয়ার হয়ে যায়, আবার আনোয়ার হয়। আর একজন জানোয়ারের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হইছে, সারা জীবন আনোয়ার হইয়া জান্নাতের 2য় নাম্বার টিকিট পাইছে। এবার শুধু চিল্লাবার কানবা। জুনাইদ বাগদাদি সালমান পার্কের গ্যালারিতে ঢুকছি কুস্তির প্রতিযোগিতার জন্য। ইন দি মিন টাইমে বাবা টপ লটারি দেয়া হয়েছে, প্রথম জুনাইদের সাথে কে নামবে। বাজান প্রথমেই যখন লটারি ধরছে জাবের ইবনে আব্দুল্লাহ, কলিজার টুকরা যুবক বাইরে জুনাইদ বাগদাদি যখন বলছে জুনাইদ রে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে জুনাইদ আলেমকে সম্মান করবি, আমার নবীর পক্ষ থেকে সালাম পাবি। আলেম রে জেলখানায় নিয়ে কষ্ট দিবি, 40 মিনিট টাইম পাইয়া দেশ থেকে পালাবি। বাজান যুবক ভাইরে এবার আমার দিকে তাকাবি, কানবি, জানোয়ারের থেকে আজ কানোয়ার হয়ে যাবি। জুনাইদ বাগদাদি বলে ঠিক আছে আর একবার আসার মার। জুনাইদ বাগদাদির আর একবার আসার মানল। সমস্ত গ্যালারির মানুষ চিল্লাই উঠছে মানি না, মানবো না। জুনাইদ বলে তাড়াতাড়ি করে আর একবার মারা। 3 বার মারার পরে আর তো নিয়ম নাই। জুনাইদ বাগদাদি মাথাটা নিচা করে দিয়া বাবা গ্যালারির থেকে বাইর হয়ে যায়। কলিজার টুকরা যুবক ভাইরা 1000 টাকা লইয়া যখন রওনা দিছে জাবের ইবনে আব্দুল্লাহ, জুনাইদ পিছনের থেকে ডাক দিছে, তুমি তো পুরস্কার লইয়া যাইতেছ সৌদি আরবের জমিনে, আমারে কি দিয়া যাইতেছ? যাইবার আগে আমার কিছু দিয়া যাও গো আল্লাহর বন্ধু। তুমি যাইবার আগে আমারে দিয়া যাও, কি দিবা? এই যে দেখো একজন আমারে চুল ধরে টান দেয়, এই বাগদাদের রহমাতপুর বাজারে কেউ আমারে স্যাপ দেয়, কেউ আমারে পায়খানা করে গায়ে লাগায়। জুনাইদ তোর মতো যদি একটা লোক হইতো, তারে যদি পুরস্কার দিতে কষ্ট থাকতো না। তোর চাইতে 10 গুণ শক্তি কম, তারে কেন জিতাইলি? বুঝলাম না রে জুনাইদ। জুনাইদ বলে এখন বোঝার দরকার নাই, আমি বুঝলেই চলবে। জাবের ইবনে আব্দুল্লাহ যখন গ্যালারির থেকে বাইর হয়ে যায়, যুবক এখন চিৎকার মারবি আর কানবি, আমার মাওলারে বুঝাইয়া বলবি মালিক 30 বছর 40 বছর চোখের পানি দিয়ে তোমারে বুঝাই। মাগরিবের নামাজের পরে জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ মাগরিবের নামাজের পরে, এটা জিহাদি সাহেবের প্রথম মাহফিল, জিহাদির প্রথম মাহফিল জুমার দিনে ময়মনসিংহ 30 সালের জমিনে প্রথম মাহফিলে বসে দেখো আমার ভাইরা কাঁদে। আল্লাহ দেখো এদের মধ্যে কার জানো মা নাই রে, মা জনম দুঃখিনী মা। আল্লাহ দেখো যুবকরা কান্দে। আল্লাহ এই কমিটির মধ্যে কার জানো বাবা নাই রে আল্লাহ, ওই বাবারে কবরে শোয়া যুবক মাহফিলে বয়ে বয়ে কান্দে। যুবক তোর চোখের পানির দিকে মহলায় চাইয়া রয়েছে রে ভাই,
তোর গুনাহ করতে লাগবে 20 বছর 30 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে ভাই। তোর পাও দুইটা ধরছি জানুয়ারির 2 তারিখ 2026 সাল মাগরিবের নামাজের পর, এটা আমার প্রথম মাহফিল রে ভাই। ভাই প্রথম মাহফিল বলে তুই আমার মওলারে দেখায় দে মাগরিবের পরে। জুমার দিনে জানুয়ারির 2 তারিখ 26 সালের সাক্ষী থাকবে আল্লাহ, জানুয়ারির প্রথম মাসে, আল্লাহ বছরের প্রথম মাসে কাইন্দা তোমারে বুঝাই দিছি তোমারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জুনায়েদ যদি জানুয়ারি থেকে আনোয়ার বানাইতো, আমার এখন বানাবা। যুবক এখন আওয়াজ দিবে, এই যুবক এখন আওয়াজ দিবি। জুনাইদে সারের নামাজের পরে পাশের রুমে কান্দে, আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার নবীও মদিনার থেকে জুনাইদের বাড়িতে আসার লেগে রেডি হয়ে গেছে। জুনাইদ তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘুমের ভিতরে তোর সাথে সাক্ষাৎ হবে। ও বাজান, জুনাইদ যায় নামাজের ভিতরে ক্লান্ত শরীর লইয়া ঘুমায়া পড়ছে। মানুষের পূর্বাঞ্চনার পাত্র হইলাম, জাবির ইবনে আব্দুল্লাহর জিতায় দিলাম। নবী যদি আপনি না আসেন, আমি জুনাইদ কই যাব? জুনাইদ সবে মাত্র বাবা ঘুমের মধ্যে ঘুমায় গেছে। মাত্র 5 মিনিট পরে আমার নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। তোরা কি জানোস রে বান্দা, ইয়ারজন ফেরেশতা এত বড় আসমানটা কান্দে লইয়া বইয়া রইছে। কলিজার বাইরা ভালো করে বুঝছো, আমার আল্লাহ বলে বিগাইরি আমাদিন তারাউনাহা, তাকায় দেখ আমি আসমানে কোনো খুঁটি লাগাই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উদখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال له تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে নেন, আল্লাহ আর খুশি। কষ্টটা দেবে আরো জোরে বলেন তো দেখি। আওয়াজ ক্লিয়ার করো, শীষ ওঠে কেন? আল্লাহ। 30 সাল উত্তর নামা পড়া যুব সমাজের উদ্যোগে
2026 সালের 2রা জানুয়ারি বাদ মাগরিব আমি গুনাহগারের উপস্থিতি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস এবং শায়েখে বালিয়া, পীরে কামেল, ইমদাদুল হক, দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ হুজুরকে আপনি কবুল করেন। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ হুজুরকে আরো অন্তত 20টা বছর, 50টা বছর আমাদের মাঝে বাঁচায় রাখেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল আজিজ হক কাসেমি, দামাত বরকাতুহুল আলিয়া, হুমায়ুন কবির, দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ মুফতি হুমায়ুন কবির সাহেব সহ আব্দুল আজিজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মাহবুবুর রহমান লিটন। আজকের মাহফিলে আসলে যাদের নাম আসছে সবাই প্রধান বক্তা, কিন্তু আমি শিডিউলটা এইভাবে দিছি বিদায় আমার প্রধান বক্তা ঘোষণা করছি, কিন্তু যাদের নাম পোস্টারে আসছে সবার চাইতে আমি ছোট। এলেমের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, বক্তার দিক দিয়েও ছোট। তথাপি আল্লাহ পাক এই কুরসিতে বসাইছেন। আল্লাহ পাকের হাজারো শুকর যারা আমার পরে আসতেছেন। মুফতি আবিদ আল হাসান হুজুর কিন্তু অনেক বড় বক্তা, সুবহানাল্লাহ বিহামদি, অনেক বড় বক্তা হুজুর। বিলাল হোসেন ভবানীপুরি হুজুর তো আরো চেতা যে আসতেছেন। খায়রুল ইসলাম রহমানি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আমার ডাইন পাশে বসে আছেন হাজারো আলেমের উস্তাদ, আপনাদের এলাকার মুরব্বী এবং যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আসলে এই যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করা উচিত। আমরা তো দোয়া করি না, বরং বাস দিই। ঠিক না বেটি? জোরে কন। এই যুবক আস্তে কথা কনালে হেতা না মুরগের রোগ হইব। ফেসবুক চালাই তো কিচ্ছু নাই, আমি জানি। যেটুকু আছে ওইটুকু আওয়াজ দে, একসাথে বল। যুবকরা যারা এত কষ্ট করে, এত বড় প্যান্ডেল করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, দাঁড়ে দাঁড়ে বারে বারে যায় পায়ে হাতে ধরে কালেকশন করে ওয়াজের আয়োজন করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? এই যুবকদের বিরোধিতা যারা করবে ওকে কপালে পিছার বাড়ি। কথা কর না কেন? ওকে কপালে জারুর বাড়ি। এই মুসলমানের পোলা, আমি জানি আপনাদের গ্রামের মুরব্বীরা অনেক ভালো। এই বাবাজিরা সহযোগিতা না করলে মাহফিল আয়োজন হতো না। ধন্যবাদ জানাই যারা আমার আওয়াজ শোনার পরে এখনো দোকানের সামনে চা খাওয়ার লেগে রেডি হবে। আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো। আমি প্রধান বক্তা স্টেজ উঠছি, বুড়াটা বয়ে চা খায় আর বিড়ি খায়। আল্লাহ এই দুনিয়া তো ও থাকতে পারবো না। আমি যেন আজকে রাত্রি হুনি জলুল হয়ে গেছে। কথা কর না গায়ে। আমি মুসাফির, আমি জানি আমি যা কমি তুমি তাই শুনবা, ওই বুড়ার কথা শুনবা না। কারণ এত সুন্দর জান্নাতের বাগান তুই হে ঘুরবো চার দোকানে, হে ঘুরবো ওই যে বিড়ির দোকানে, আর আল্লাহ আরে বহাই বহাই বুঝি ভাত খাওয়াইবো 3 বেলা, খাওয়াইবো না বুড়া, একটু অপেক্ষা করো। কথা কর না কেন? জোরে জোরে মাইকেলা টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, দুলাভাই লিল্লাহি তাকবীর। এই যে টেনিস মিটার বাইন্দে তুইছিস, এটা হাতে লাগে বেটা, এগুলো টেনিস মিটার একটা বান্ধে। এটা তোমার মাইক চিনে না বেটারা? এটা কি একটা তাবিজ বাইন্দে তুই, এটা বান্ধে লাগে হাতে। কি একটা অবস্থা! হিন্দে একটা লাইট গিয়ে এখানে রক্ত বেরিয়েছে 1 ঘন্টা পর্যন্ত। টেনিস মিটার বাইন্দে মানে লাভ আর আপনার লোকসান, আর আমার লোক পাইন মারা। খোল যা যা তুলে ভাই যা, আওয়াজ দি। তোর মাইকের 1.5 কেজি প্রশংসা করবো, ভাড়ার অভাব না, না এমন গজব ফেলাই তুই যাবো, কেউ ধরবো না। তোর মাইকের দোকানের সামনে দিয়ে হাঁটবো না, সার্ভিস ভালো দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি মোমিন সিং ওয়াজ কম করি, কিন্তু আমার আজকের যুবকগুলো খুব ভালো লাগছে। আই লাইক ইউ। অতএব আমি সবার কাছে অনুরোধ রাখবো, যারা এখনো দোকানপাটে আছেন আপনাকে পাও দুলে ধরছি, আয়া পড়ে আপনারা যদি আহেন। হাসির স্টাইল কি বাবা, বিয়ে বেরিয়েছে ওনারা, বিয়ে সব কথা কইতে হিজলা বেটা।
লিল্লাহি তাকবীর। হাসা যাবে, হ্যাঁ হ্যাঁ করে হাসে হিজলা পিটির মতো। বেটারা কে ভাবে হাসে না, বলে হাসতে মহিলারা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই যে গেটের সামনে যেটা দাঁড়ায় আছে, এই যে হিরুল আলম, ভিতর ঢোক। ওহেনি বই বেশি হিরি আলম নাই। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ নাম যারা আসতে বলবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ওলির সামনে নিয়ে যারা আল্লাহ নাম জোরে বলবেন, কসম খোদার, ও কোনদিন এই জমিনে কোনদিন দুর্বল হয়ে মরবেন না, কোনদিন আপনি ঈমান হারা হয়ে মরবেন না। আল্লাহ নিজে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল আমার জিকির করবি, আমারে ডাকবি। ডাইরেক্ট আমার কোরআনের কথা, আমারে ডাকবি সকাল বিকাল, আমি তোরে মাফ করে দেব। দুনিয়ার কোন প্রেসিডেন্টের ডাকছ না, আমি মওলারে ডাকছো। আমার মতো বান্ধব এই পৃথিবীতে কেউ নাই। আমি কয়েকটা কবিতার মাধ্যমে আমার আল্লাহর পরিচয় দিব। কোন জায়গায় আপনি তারে পাবেন, আর কেউ রে পাবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলতে পারেন না? এই মুসলমানের পোলা, এমন একদিন আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ, নফিস সিগা, কোন উপকারে আসবে না, তোর কোন কাজে লাগবে না। তুই যেইটার বাহাদুরি দেখাস, তুই মাল সম্পদ টাকা পয়সা, দলের ক্ষমতা, কোনটা কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র ওইটাই কাজে লাগবে যদি আমি মওলার সাথে তোর বন্ধুত্ব থাকে। আল্লাহু আকবার জোরে বলো তো। তোমাকে একজন ভলান্টিয়ার ওই রাস্তার মোড়ে খাড়াইতে হবে, অটো গাড়ি আসলে কোনো হরেন চলবে না। রোডের পাশে ওয়াজ দিছো, ওইখানে খারাপ আছে, কোনো হরেন দিবি না। হরেন দিলে কিন্তু তোর পানির মধ্যে ধাক্কায় ফেলাই দিবে। এই রাস্তা আজকে আমাকে দলিল করা, বিএনপির নেতা আর আওয়ামী লীগের 1.5 কিলোমিটার দিয়ে বন্ধ করে দিয়ে দেয়। তোরা তো বন্ধ করে। লিল্লাহি তাকবীর। রেডি? ঠিক কথা কইছি না? কোরআনের মজমা দেখেন না, ওয়াজ দেয়া আর সাতার চালায় অটো 3 চাকার, হে ওই হেনটা 1.5 কিলো দূরে হরেন দিতে থাকে। মগা চৌধুরী কোথাকার। আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। ওই 3 ব্যাটারিরে 3 জায়গায় নাও, লাল কালা হলুদ, বিপজ্জনক করা। 3টা যদি নেগেটিভ পজিটিভ বাড়ি খায়, আগুন লেগে যাবে কিন্তু। 3টারে 3 জায়গায় যায়। এ মোড়াটা তুই এই পাশে আন, ওইটারে ওই লালডারে পিছনে নেন, ওই লালডারে। আর 3 ব্যাটারি 3 জায়গায় নেন, ম্যান ওয়াশ করতে পারবো না তো আমি জানি তো এগুলো 3টা কি করবো। বুঝি না বেটা, মাফলার কাইদে এই ব্যাটারিটা 3টা 3 জায়গায় নেন, নাহলে ডিস্টার্ব হইব। বুঝি না। আল্লাহু আকবার জোরে কোন তো। হ্যাঁ দেখবেন আর ডিস্টার্ব হইব। এই যে আবার 2টারে 2 জায়গায় নাও, দুইজনের মাঝখানে 2.5 হাত ফাঁকা রাখ। এই যে 2টা, এই যে 2টা সামনে তোমার মিডিয়া সোজা, এই 2টা স্যার ঠিক আছে। দেন আর কোন আওয়াজ হইব না ইনশাআল্লাহ। যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর। সময় হলো মাগরিবের পরে তো, কারণ আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টার পরে। যতটুকু সময় আজকে দিব, আবার যদি আল্লাহ কোনোদিন আনে, ফুল টাইম ফুল চার্জ লইয়া ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, আমার সাথে আওয়াজ দেন, এই জমিনের মালিককে খুশি করবেন কারে? নেতারে। এই যে ইলেকশন আইতেছে, আর মুজিবরের 500 টাকার নোটের ছবি পাইয়া বুড়ার শক্তি আওলাদ করে চার দোকানে বইয়া 5 দিন 500 টাকার চা খায়। নোটটা মাঝে মাঝে উড়ে দেখে, এটা কি জাল না আবার ঠিক আছে। নেতাই দিছে কথা কন না, 5 দিন 5টা চা খাইয়া কোদে কি অমুক নেতায় আমারে 5,000 দিয়ে গেছে। ঠিক না বেটি? 5,000 শেষ, ইলেকশন শেষ, তুই বুড়ে রে 5,000 টাকার জাল উঠাবে, আইকেলা বাস হইয়া তোরে কথা কন না। জীবন চলে যাবে, নিজের একটা ভোট পৃথিবীর কোন বেঈমানের কাছে বিক্রি করবেন না। যারা টাকা দিয়ে ভোট কেনে ওদের ঈমান নাই, আর যারা বেচে ওদেরও ঈমান নাই। তার নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেওয়া সেরকম ফরজ।
নামাজ বিক্রি করে দিবেন, রোজা বিক্রি করে দিবেন? সারা দুনিয়াও যদি আমারে দেয়, আমি এক ওয়াক্ত নামাজ কারো কাছে বিক্রি করব না। নামাজ যদি বিক্রি না করি, ভোট তো তার সাথে সিরিয়াস বেটা, এটা বিক্রি করবো কেন আমি? লিল্লাহি তাকবীর। রেডি? বলেন তো এই জমিনের মালিক কে? আপনার কার মালিক? পেঁয়াজ লেগে যায় রে, ময়মনসিংহের মানুষ তো কোনো কোনো আইলে আবার ঠিক হয়ে যায়। এই আমার মালিক আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার সুস্থ রাখনেওয়ালা আল্লাহ, আমার হায়াতে জিন্দেগি সুস্থ ভালো করে রাখনেওয়ালা আমার আল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কোনো বান্ধব নেই, ঠিক না বেটি? যদি এই কথাটা আমি অন্তরে বিশ্বাস করতে পারি, কোথার কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, এই কথাটা যদি বিশ্বাস করতে পারি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থি বাদাল মাউত, আমার জীবন আমার মরণ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব তার জন্য, কসম খোদা, আপনি জান্নাত। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কইছিল, ও আল্লাহ, কাইফা ইহিল মাউত, তুমি মরারে জীবিত করো কেমনে? আমার একটু কেমন কেমন লাগে, আমার একটু দেখাও তো, মৃত্যুটারে ধাক্কা দিয়ে কেমনে আবার জীবিত করো, দেখাও। আল্লাহ কয়, কে অবিশ্বাস? আমি পারি না। কয় না, পারো। নমরুদ দেখো হেও পারে, আবার তুমিও কও আমিও পারি। তাহলে একটা কথা কই, তুমি একটু পাইরা আমারে দেখাও, আমি নমরুদের সামনে যে দেখাবো যে আমার আল্লাহ এটা পারে। সুবহানাল্লাহ। আস্তে কইলে লুলো হয়ে মরবে। কুদাকুদি দিনে তার সামনে কে হেনে কি হারামের মুরগি অনেকে বেটা, দেশি মুরগি বেটা। রেডি? আল্লাহ কাইফা ইউহিল মাউত, কোরআনে আছে না নাই? কেমনে করে আমার একটু দেখাও না আল্লাহ, তোমার পাও ধরছি, রাগ করো না। আবার নবীর আগে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ যামবি ওয়া আতুবু ইলাইহি বলতেন, আল্লাহ তুমি বুঝি রাগ করো, কারণ তুমি তো আল্লাহু খবীর বিমা তা'মালুন, তুমি তো সব অন্তর্যামী, সব জানো, আমার মনে কে বিরাজ করতেছে তাও জানো। আমি একটু আমার দিলটারে ইতমিনান করতে চাই, মৃত্যুরে কেমনে জীবিত করে আমার কি দেখাও। যারা মাদ্রাসায় পড়েন, মিশকাতে পড়েন, তাফসিরে পড়ছেন, তারা জানেন এই আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিম তাহলে একটা কাজ কর, কি? ওই যে একটা কবুতর, কহ এটা পাথর মারলাম, মরে আইছে, মরছে, এটারে টুকরা টুকরা করলাম, এবার কানবেন কিন্তু, এটারে টুকরা টুকরা কর, পিস পিস করলাম, গোস্তগুলোর এক জায়গায় মাখা। খাসির গোশ যখন আপনি এক জায়গায় করে মাখান, কোনটা কোন পাজরের হাড়, কোনটা কোন পাজরের গোশ, এটা ঠিক পাওয়া যায়? পুরা পাখিটারে এক জায়গায় করে মশলার মতো মাখাই ফেলা, মাখাইছি আল্লাহ। এখন তো কইতে পারোস কোন জায়গা, কোন রানের গোশ কোন রানে, এটা ডাইন রান না বাম রান, কোন রান না পিছনের রান না পাজরের রান, কোনটা কত, কোন জায়গার গোশ করলে আমি কইতে পারলাম না। তাহলে ভালো করে মাখাইছস? কয় হ্যাঁ। যা এই গোস্তগুলা 4 ভাগ করে 4 পাহাড়ে রাইখা, আল্লাহ তোমার আল্লাহ আকবার যারা আসতে কয়, বিচার তোমার কাছে দিলাম। রেডি? এবার জোর হবে। কাজটা করতেছে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إبراهيم আমার কি শক্তি কমে গেছে ইব্রাহিম? না আল্লাহ, তাহলে দেখ আমি কত বড় ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকায় দেখ ইব্রাহিম, আমি 7 আসমান বানাইছি। হে আপনারা এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাইছেন 120 বাই 40 80। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এর ভিতরে 150 বাস লাগাইছো, কতগুলা সামিয়ানা লাগাইছো, দড়ি দিয়ে বাঁধ দিছো, বাতাস উড়িয়ে না যায়। আর আমার মালিক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। হে বান্দা, ছোট্ট একটা প্যান্ডেল করছে, এতগুলা বাঁশ লাগাইছো, রশি দিয়ে বাঁধ দিছো, আর আমি এত বড় আসমান বানাইছি। তুই যে আসমানের নিচে থাকোস, আমার আসমানের নিচে তো এই পৃথিবীটা একটা ডিমের ভিতরে যেরকম খুশ থাকে, কুসুম থাকে, অতটুকু। বান্দার ইস্তাকায়া দেখ ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যতবার তাকাবি আমার আসমানের দিকে তাকায় দেখবি তোরা একটা ছাদ করস 2500 স্কয়ার ফিট, 6 টন রড লাগে, প্রায় 1000 বস্তার মতো সিমেন্ট লাগে, 5 গাড়ির মতো সাদা বালু, রঙিন বাড়ি 2 গাড়ি। বান্দা কত কিছু দিয়া তারপরে ফাউন্ডেশন তৈরি করে তারপরে তোরা ছাদ ঢালাই দেস। আর আমি মালিক যে আসমান বানাইছি কোন রড সিমেন্ট লাগাই বেগাইরে আমাদিন তারাউনা, বেগাইরে আমাদ, কোন খুঁটি লাগাই নাই। এত বড় আসমান, কোন খুঁটি নাই। আমি মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে 7টা আসমান আমি মওলায় রেখে দিছি। তোরা কি জানোস রে বান্দা, এই 8 জন ফেরেশতা এত বড় আসমানটা কাঁধে লইয়া বইয়া রইছে। কলিজার বাইরা ভালো করে বুঝছো, আমার আল্লাহ বলে বিগাইরি আমাদিন তারাউনাহা, তাকায় দেখ আমি আসমানে কোনো খুঁটি লাগাই নাই। তুই কি জানোস বান্দা, এক আসমান থেকে আরেক আসমান কত বড় পুরার মোটা? হ্যাঁ, ফাউন্ডেশন কত জানোস? প্রথম আসমান তোরা যেটা দেখতেছ এটা আমি ডাইরেক্ট বরফ দিয়া পানি দিয়ে বানাইছি। এ আল্লাহু আকবার, আস্তে কইলে বেড়া, যুবক যেগুলো বইছস না, একটারও 3 মাস পরে বউ থাকবো। কি লেগে থাকবো না জানোস? তোর শরীরে শক্তি নাই, বউ রাখবি কি দিয়া মগা? এবার আওয়াজ দিবি আমার আল্লাহরে বড় করবি, তোরে আল্লাহ বড় করবে। রেডি রেডি হে বান্দা, তোরা যে আসমানটা দেখতেছ নীল, ওই আসমান নীল না। আসমান প্রথমটা হলো পানি সাদা, বরফের চাকা। আমি প্রথম আসমানটা ডালাই দিছি বরফের চাকা দিয়া। এইটার উপর আবার কভারিং করছি কাঁচ দিয়া, গ্লাস দিয়া। এখানে খারাই কইলে ওই মাথায় খারাইতে হবে। গাড়ি বন্ধ করবে, এটা কি আমার বাপের রাস্তা? গাড়ি সরকারি রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। দাদা ভাই যারা আসবেন একটু হরেনটা না দিলে ভালো হয়। অটো রিক্সা আস্তে আস্তে আসেন, অন্তত মাহফিলের খাতিরে আপনি আস্তে ভদ্রতা বজায় রাখেন, আল্লাহ আপনাদের ভালো রাখবো। আল্লাহ যেরকম আমিন। কষ্ট হইতেছে না? কষ্ট হইব, ওয়াস্তার বেশি সময় চলে না, কেবল শুরু করছি। রেডি? আল্লাহ দেহ তোমার বান্দাগুলা তোমার ভালোবাসার লেগে চোখ দিয়ে পানি জমে গেছে, এখন কেবল ছাইরা দিব। আর তুমি কইছো পানি আসলি হইছে, আর কিচ্ছু লাগবো না, জান্নাত তোর লেগে রেডি। জোরে বাজান, চোখের পানি দিয়ে যদি জীবনে কোনোদিন কিছু চাইয়া থাকেন, খোদার কসম সবকিছু মিস হবে, চোখের পানি কোনোদিন মিস হবে না। চোখের পানি আইজ হোক, কাইল হোক, 1 সপ্তাহ পরে হোক, 10 দিন পরে হোক, 5 বছর পরে হোক, মওলাই কারিম আপনার চোখের পানি বেথা দিবে না।
আর কোন দিনের ওয়াজ কখন কবুল হবে কেউ জানে না। অতএব আমার দিক তাকাই থাকে না। এ বান্দা তাকায় দেখ, আমি যে আসমানটা প্রথম বানাইছি বরফ দিয়া। কেন বরফ দিয়ে বানাইছি জানোস? সূর্যের যে কত হাজার ভোল্টের তাপ জমিনে আমি মারি, ওটা যদি ভুল মারতাম তো বাংলাদেশের এই 30 সালের জমিনটা পুইরা মাছ মইরা পানি গরম হইয়া তোরাও দাফাই মরে যাবে। এই জন্য আমি বরফের চাকা দিয়ে প্রথম ছাদটা ঢালাই দিছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমানের প্রথম ছাদটা আমি ডাইরেক্ট পানি দিয়া, এরপর আবার গ্লাস দিয়ে আমি এটার আবরণ করছি। কত মোটা জানোস? 500 বছরের রাস্তা। এই ছাদটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। তাকাই দিকে। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এ বান্দা এর পরের যে আসমানটা এইটা আমি ঢালাই দিছি ডাইরেক্ট লোহা দিয়া। সূরা মুলুকের তাফসিরে দেখেন বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না। দ্বিতীয় আসমানটা আমি লোহা দিয়া ঢালাই দিছি, লোহা, কোনো খুঁটি নাই, ডাইরেক্ট আমি কুদরতি ঢালাই। এটা মোটা কত জানোস? পুরার মোটা ছাদটা তোগো দেশের ছাদ হলো 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 তলার পরে দেয় 5 ইঞ্চি, 6 ইঞ্চি দেয় প্রথম ছাদ, 6.5 ইঞ্চি। এ বান্দা, আর আমার দ্বিতীয় আসমানের ছাদটা হলো 7000 বছরের রাস্তা। জোরে 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 লিল্লাহি তাকবীর। যে আসমানের উপরে আমার চেয়ারটা রাখা, চেয়ার রাইখে আমি বইয়া রইছি। ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যে চেয়ারটা, এই যেই চেয়ারটা যেই ছাদের উপরে আমার চেয়ারটা বসাইছি, এই ছাদটা হলো 7000 বছরের রাস্তার মতো মোটা। আমার লৌহ কলম পুরাটা, পুরা 7 7 মিলে যত জায়গা, আমি রব্বে কারিমের লৌহে কলম অতটুকু জায়গা। এই পুরা জায়গাটারে 8 জন ফেরেশতা কান্দে রাখছে। তাহলে বুঝালো আসমান যদি এত বড় হয়, এত ওয়েট হয়, যার কান্দের উপরে রাখছি ওরা কত বড়। তারপরে তুই প্রশ্ন করবি এরা ঠ্যাং রাখছে কোন জায়গায়, এটা প্রশ্ন করবি। ওগো ঠ্যাং আমি কোথায় রাখছি এটা তোর কাছে জিজ্ঞাসা না, খালি এতটুকু মনে রাখবি যেই রব এত বড় আসমান খুঁটি ছাড়া রাখতে পারে, ওই ফেরেশতারে ঝুলাইয়া তার ঠ্যাংও রাখতে পারে। এ বান্দা, এবার আমার দিকে তাকাবি আর কানবি। এই জমিন থাকার জায়গা না, কথা ঠিক না বেঠিক? যুবক জোরে কহ, থাকার জায়গা না। আর কোন দিনের ওয়াজ কবে তোর হেদায়েত হয়ে যাবে তুই নিজেও জানিস। জুনাইদ বাগদাদি এত বড় একজন জানোয়ার ছিল, এত বড় একজন জানোয়ার। আনোয়ার হওয়ার আগে তার 38-35 বছর পর্যন্ত জানোয়ারের মতো তার জিন্দেগি ছিল। হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের মতো জিন্দেগি ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জানোয়ারের সাথে ভয়ঙ্কর ছিল ওমর, কারণ পৃথিবীর কোন মানুষ 2টা তরবারি দিয়ে আমার নবীর কল্লা কাটতে সাহস পায় নাই। উতবা সাহেব এত বড় নেতা, এত বড় বেঈমান। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে হুলিয়া জারি করলো, আবু লাহাব নবীর মাথা কাটার লেগে তার বাড়িতে যায় নাই। ওয়াল্লিও একমাত্র ওমর ছাড়া। কত বড় জানোয়ার ছিল ওমর, কিন্তু ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। জোরে 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 জোরে। এই যুবক, তুই গরিবের ঘরে জন্ম নিছিস কি ধনীর ঘরে জন্ম নিছিস আমার দেখার বিষয় নয়। আমি তোর পাও দুইটা ধরে এই জন্য বলছি, তুই আনোয়ারের ঘরে জন্ম নিয়ে তুই কেমনে জানোয়ার হস? ওমর জন্ম নিছে জানোয়ারের ঘরে, জিন্দেগি লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। ওমর যদি আনোয়ার হতে পারে 35 বছর বয়সে, তুই আমার সাথে ওয়াদা দে 25 বছর বয়সে, 22 বছর বয়সে বালে ঘর পরে তুই আনোয়ার হবি। আনোয়ারের ঘরে জন্ম নিয়ে তুই মৃত্যুর আগ পর্যন্ত আনোয়ার থাকবি। হাসতে হাসতে তুই জান্নাতে যাবি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর তুই জানোয়ারের স্টাইল কেন ধরবি বল? জানোয়ারও খারায় মতে, তুইও খারায় মতে। জানোয়ারও নামাজ নাই, তোরও নামাজ নাই, তাহলে তোর ভিতরে আর জানোয়ারের ভিতরে বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চেয়ে ওরা খারাপ। নবী আপনি বলেন, যারা আপনার মতো নবী পাইয়া, আমার মতো আল্লাহ পাইয়া, 5 ওয়াক্ত নামাজ পাইয়া, দুনিয়ার কোন নবীর উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দেই নাই, একমাত্র আপনার উম্মতরে
5 ওয়াক্ত নামাজ দিছি, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দেব 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পাই আপনার উম্মত যদি জানোয়ার হয়ে যায়, নবী আমার কিছু করার নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার কানবি। জুনায়েদ বাগদাদি ওমরের মতো তার লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। যদিও আনোয়ারের ঘরে জন্ম নিছে, জুনায়েদ বাগদাদির মতো এত বড় কুস্তিবিদ পৃথিবীতে, বাগদাদ শহরে কারণ সারা পৃথিবীতে অনলি ওয়ান একজন ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি একটা ঘুষির ওজন ছিল 8.5 মণ। 8.5 মণ পাথর দিয়া যে ওয়ালটা ভাঙা যাইতো, জুনায়েদ বাগদাদি ওই ওয়াল এক ঘুষি দিয়ে ভাঙতেন। কারণ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় কুস্তিবিদ যে ছিল মিস্টার রক, মারা গেছে 2 বছর আগে। এই মিস্টার রকের একটা ঘুষির ওয়েট, কারণ এখন তো ঘুষির ওয়েট মাপার সিস্টেম আছে, ওই জামানায় সিস্টেম ছিল না। কথা বলো না কেন? শক্তি পরীক্ষার জন্য কম্পিউটারের মাধ্যমে একটা ঘুষি দিয়ে দিবা, তোমার ওয়েট কত ঘুষির এটা মাপা যায়। কেউ 200, কেউ 300, 350 উপরে, বর্তমানে 500 উপরে কোনো মানুষ নাই। আর জুনায়েদ বাগদাদি ওই জামানায় একটা ঘুষির ওজন ছিল 850। এই জুনায়েদ বাগদাদিকে ঠগাবার মতো শক্তি পৃথিবীর কাউরে ছিল না। বাগদাদ শহরের সন্তান, লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। 35 বছর পর্যন্ত কুস্তির প্রতিযোগিতায় জুনায়েদ বাগদাদিকে 21 বছর বয়স থেকে নিয়ে 35 বছর পর্যন্ত স্বর্ণের মেডেল 1 নাম্বার প্রাইজ পাইতো। সৌদি আলারা নয়, কুয়েত আলারা নয়, ইরান আলারা নয়, ইরাকার আলারা নয়, 1 নাম্বার প্রাইজ পাইতো। সবচেয়ে ইরাকের মানুষ, বাগদাদের মানুষ জুনায়েদ বাগদাদি। কুস্তির প্রতিযোগিতা হবে, ঘনায় আসছে 10ই মুহররম কুস্তির প্রতিযোগিতা হবে। ইন্দিমি টাইমে সালমান পার্কে দরখাস্ত পড়া শুরু হলো। দরখাস্ত পড়তে পড়তে 135 জন। জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি হবে। জুনায়েদ বাগদাদি এক একটা করে টিকিট পড়তাছে। কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, বাপের নাম কি, মারা গেলে লাশটা কোথায় পাঠিয়ে দেওয়া হবে। কারণ আমি ঘুষি দিলে তো অনেকের ব্রেন আউট হয়ে যায়, আমি ল্যাং মেরে ফেলাই দিলে ও ব্রেন স্ট্রোক করে মারা যায়। লাশ কোথায় পাঠানো হবে, বাপের নাম কি, স্ত্রীর নাম কি, সব দরখাস্ত জমা দেয়া। ইন্দিমি টাইমে দেখে বাঁচতে 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 একজনের নাম আসছে, জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। এই যুবক, তোর পাও ধরছে, এখন কানবি। তোর লাইফ স্টাইল চেঞ্জ করবি, জুনায়েদ বাগদাদির চাইতে ভয়ঙ্কর করে তোর লাইফ স্টাইল চেঞ্জ করবি। কারণ জুনায়েদ বাগদাদির মতো তোর জিন্দেগি এত জানোয়ার না, ওমরের মতো তোর জিন্দেগি এত জানোয়ার না। এই তাকা এদিকে। জুনায়েদ বাগদাদি দেখে জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। এই লোকটা কুরাইশ বংশের থেকে, মক্কার থেকে আসছে। এই লোক আসছে কি এতে? জাবের ইবনে আব্দুল্লাহ কে মক্কার থেকে আসছে। লাব্বাইক, আমি। নাম কি? জাবের। বাবার নাম আব্দুল্লাহ। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। তুমি আসছো কেন? এই থারকেলাস কাজে আমি আসছি জুনায়েদ তোরে হেলায় জানোয়ারের থেকে আনোয়ার বানাইতে। এই যে ওয়াজ দিছ, জানোয়ার থেকে যদি আগামীকালকে আনোয়ার না হস, তোর ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। ওয়াজ দিবি, মানুষের কাছে কালেকশন করবি, এত কষ্টের টাকা দিয়ে আমারে আনবি, আর এক বক্তা আনবি, তোরা নামাজ পড়বি না, এই সাতার ওয়াজের কোনো দাম নেই। ওয়াজ আজকে যুবকের, ওয়াজ হবে যুবকের। তাকাই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। জুনায়েদ বাগদাদি বলে, আমারে আনোয়ার বানাবি কেন? তুই কে? তুই একজন ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট। বুঝা শুনাই ক্রীড়া মন্ত্রী আমার দরখাস্ত জমা নিছে। জব জুনায়েদ, জব। খেলা হবে আগামীকাল। লিল্লাহি তাকবীর। কিন্তু যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে যায়, জুনায়েদ আমি কিন্তু নবীর বংশ। আমার নবী ইন্তেকালের আগে বলে গেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত।
জুনাইদ বাগদাদি বলে আমারে জানোয়ারের থেকে আনোয়ার বানাবে কে তুমি? যিনি হলেন সারা পৃথিবীর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি হলেন মুহাম্মাদান পারফেক্ট, সারা দুনিয়ার রাস্তার পথপ্রদর্শক, নূরুন আলা নূর। আমি তার বংশের মানুষ। হে জুনাইদ, আমার নবী বলে গেছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করে সেজন্য আমার নবীর সম্মান করে। তার বংশের মানুষকে যারা সম্মান করে সেজন্য তার নবীর সম্মান করে। আমি মনে হয় তুই বালে ঘর পরের থেকে জানোয়ার ছিলি। এই আমার কুরাইশ বংশ জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। সবচেয়ে বড় জানোয়ার ছিল আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম। এই সবচেয়ে বড় জানোয়ার ছিল আবু জেহেলের বড় ছেলে ইকরামা। এটা সব কুরাইশ বংশের সন্তান। এদের সামনে তুই তো জুনাইদ, তুই তুই তোর মতো 1000 জুনাইদ আবু জেহেলের বড় ছেলে ইকরামার সামনে দাঁড়াইলে শুকনা পাতার মতো মনে হইত। সে ইকরামা যদি ইসলাম কবুল করে আনোয়ার হতে পারে, তুই পারবি না। তুমি কি বলতে চাও? আমি জুনাইদ মুসলমানের বলা, তুই কিসের মুসলমান? কিসের মুসলমানের বলা? তুই ডেলি মদ খাস, প্রতিদিন ঘি মাখার শরীরে, প্রতিদিন দামি দামি জাইতুন তেল লাগাস, হাজার হাজার মেয়েরা তোরা টিকিট কেটে দেখতে আসে। কিসের জাত? তুই কিসের আনোয়ার? কি বলতে চাস তুই? আগামীকালকে দেখা হবে। শুধু এতটুকু বলে গেলাম, আমি আমার প্রিয় হাবিবের বংশের মানুষ। আমার পরিচয় শুধু এতটুকু। পরিচয় জানতে চাইছো না? লোকটাকে আমি। ঠিক আছে, আগামীকালকে ট্রফি জিতে যে আসে সে আমার সামনে তুই দেখে নিস আমি জুনাইদ কি জিনিস। এখন কানবি যুবক। কে কইছে তোর জীবন লাইফ স্টাইল চেঞ্জ হবে না? আমি কসম করে বলে গেলাম, এই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে তোরে আল্লাহ মাফ করতে। তো শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের বিচার করলো। 40 বছর পরে আমার মালিক বলে 40 বছর আগে 30 সালে তুই কি গুনাহ করছিস আমি দেখবো না। তুই এখন কানবি, এখন তোরে মাফ করে দিও। কেন মাফ করবো জানোস? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই মুসলমানের বলা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, সূরা আল ফুরকান। এই ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো মাফ করনে আল্লাহ কেউ নাই। তুই কোর কার পোলাইটা দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি, আমি মাফ করে দেব। আল্লাহ দেখো অনেক এতিম ভাইরা বইয়া বইয়া এখন কানবো। ইমানদারের মধ্যে কার যেন মা নাই, কার যেন বেজন্ডে এবার আমার মালিকরে দেখায় দাও রে কলিজার তীরে শেলার বাইনা। মাগরিবের নামাজের পরে আজকে 2রা জানুয়ারি, মাগরিবের নামাজের পরে তুমি 30 সালের জমিনে নামা পড়া বসিয়া তুমি দেখায় দাও মালিক রে তোমার অনেক ভালোবাসি রে আল্লাহ। দুনিয়া একদিকে রাইখা দিছি, তুমি মালিক রে আমার কলবে রাইখা দিছি। তোমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবীর যদি কেউ গালি দেয় 30 সালের জমিন অচল করে দিব, ঢাকা রোড অচল করে দিবার জায়গায় পুইতা ফেলবো রে মালিক। এই ওয়াদা দিয়ে মাঠে নামছি। তোমার নবীরে আর তোমারে যদি কেউ গালি দেয়, ওরে যদি হাতের নাগারে পাই, ওরে জায়গায় মাইরে ফেলবে। কলিজার টুকরা 30 সালের বাইরে এখন চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দিবা।
আনোয়ারের ঘরে জন্ম নিয়ে একজন জানোয়ার হয়ে যায়, আবার আনোয়ার হয়। আর একজন জানোয়ারের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হইছে, সারা জীবন আনোয়ার হইয়া জান্নাতের দ্বিতীয় নাম্বার টিকিট পাইছে। এবার শুধু চিল্লাবার কানবা। জুনাইদ বাগদাদি সালমান পার্কের গ্যালারিতে ঢুকছি কুস্তির প্রতিযোগিতার জন্য। ইন দি মিন টাইমে বাবা টপ লটারি দেয়া হয়েছে, প্রথম জুনাইদের সাথে কে নামবে। বাজান প্রথমে যখন লটারি ধরছে জাবের বিন আব্দুল্লাহ। যারা আল্লাহু আকবার আসতে কবে, জীবনে বাতের রোগ জীবনে ভালো হইবে না। জীবনে তোমার জবান কোনোদিন ইমানদার হইতে পারে না বেটা। এই আল্লাহু আকবার, আমার আল্লাহর প্রতীক, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে বেটা, এটা এত দামি আমার মাওলার কাছে। টাকা ওই দিকে আল্লাহু আকবার সিল্লাই সিল্লাই দিবা। জীবনে এত জোরে কোনোদিন কোন ওয়াজে বইয়ে দাও নাই। রেডি? প্রথম টপ জিতছে, দেখেন না ক্রিকেট খেলতে যে প্রথম টস করে, যেই দল আগে জিতে তারা ব্যাটিং করে, যারা ঠগে ওরা ফিল্ডিং করে। কথা কয় না? প্রথম টপ দিছে, টসে জিতছে জাবের ইবনে আব্দুল্লাহ। জুনায়েদ কই এই বেড়ারে আবার আমার সামনে প্রথম দিন, প্রথমবার মে আবার দাও, প্রথম ঘুষিতে মরে যাবে। আর কালকে ও যা আমারে কইছে, ও বলে আমার আনোয়ার বানাইতেছে, এটা বলে আনোয়ার বানানোর মা, এটা কুস্তির মা। জাবের ইবনে আব্দুল্লাহ জুনায়েদের দিকে এইভাবে তাকাই রইছে। আমি আর ওয়াজি করি না, এই সাতার ওয়াজ দিয়ে আমার অসুবিধা জান, আমার নামের লাস্টে জিহাদি আছে। তোমরা ঘুমাবা, তুই পরে তুই পরে তুই তো তোর যখন কই তখন তুই শিখবি। আমি এইগুলো সেটাই। রেডি? হ্যাঁ তাই না মুরগি হবি? রেডি? রেডি? কিছু কিছু বুড়া আছে, এই যে চাদর গায়ে দিয়ে বউ হইয়া বইছে, ও নে দেয় ও না সে নেয় না। আর বউ আবার কয়ে দিছে চিল্লানি দাও বুঝি জিহাদি আইতেছে। দেখো না টিভির স্ক্রিন ভাঙ্গে লাই চিল্লাইয়া, যদি চিল্লানি দিয়ে মরে যাও খেতা গরম করবো কেনা। আবার দেখবা ওই বুড়া কালকে চার দোকানে বইয়া, তিন মাথায় বইয়া আমার আইট কেলা বাস দিল। এই যুবকদের সভাপতিরা কব কি আনছি, আমার হাড়ের রোগ ভাই ডগাসা সিল্লাইটে সিল্লাইটে। আর আমি বুড়া এবারে এবারে টান দেবো, তোর সিডি আয়, তোর সিডি আয়, ধাক্কা দিয়ে ওর আন, সময় নষ্ট করিস, তাড়াতাড়ি টান দিয়ে ওর জায়গায় আন। ওরে ঠিক করলে সব ঠিক থাকবে, জায়গায় আন, ধাক্কা দিয়ে। ঠিক আছে, লিল্লাহি তাকবীর। টাকা নেই দিকে জানোয়ারের থেকে আনোয়ার হবে। মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়েছি, জানোয়ার হয়ে গেছি। নামাজ রোজা না কইরা, বিড়ি খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া জানোয়ার হইছি, আনোয়ার হব। বলেন বলেন কি হব? রজবের চাঁদে যদি কেউ আনোয়ার না হয়, ওর মতো জানোয়ার পৃথিবীতে হতে পারে না। এই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান। এই চাঁদটা উদিত হলে আমার নবী খুশির আনন্দে কাঁদতেন আর বলতেন, আল্লাহ রমজান মত আমারে বাঁচাই রাখো, রজব আর শাবানের বরকত দিও। আর আমাকে রজবের চাঁদ উঠলে কপাল পরে জানোয়ারের থেকে আনোয়ার হয় না, বরঞ্চ আনোয়ারের থেকে জানোয়ার। কাপড় ব্যবসায়ীরা কি করে জানো, স্টক করে থুয়ে দেয়, রমজানে বেশ বাম পারে পাড়া কোথাকার, মরবি না পাড়া, মরেলা তারপরে বুঝবি কথা, ঠিক না বে ঠিক? টাকা ওই দিকে। যারা মুসলমানের কাছ থেকে বেশি লাভের আশায় সম্পদ বেচবে, যারা ব্যবসা করবে, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসায় আমি নবীর সাথে জান্নাতে যাব, আমার সাহাবীদের সাথে জান্নাতে যাব। আর আমাদের দেশের অসাধু ব্যবসায়ী স্টক করে থিয়ে দেয়, দাম বাড়লে গোলার থেকে নামায়। কথা কন না, জোরে কন, আরো জোরে। রেডি? ও বলে আমার জানুয়ারি তানোয়ার বানায়, তোর নাম আবার আইছে রে, মানি না। আবার টস করো, আবার দিছে, আবার তার নাম। দুইবার আইছে নাম, এইটার ঘুষি দিলে তো মরে যাবো। ক্রীড়ামন্ত্রী কি করবে? হ্যাঁ নামি তো নিয়মের বাইরে যাও।
আবার দেন। এবার আওয়াজ দিয়ে যাবো, তোর পাও ধরছি আমি যেন আবার 30 সালে আসি যদি আওয়াজ দিবি। রেডি রেডি। টস করছে 3 বার, এবার জাবের ইবনে আব্দুল্লাহ। জুনায়েদকে তোর এই বেসার আয় আয় হরু পুতে, তোর নাম যখন আইছে তোর মরণ আগে আইছে, তোর পিছনে আজরাইল খাড়াই দিয়েছে। জুনায়েদ তোর 1.5 মিনিট আমার পরিচয়টা দেই। আবার আমি কিন্তু মাঝে মাঝে কাবা ঘরের ইমামতি করি, আমি রসুলের রওজার পাশে বইয়া মুহাদ্দিসগিরি করি, সকাল বিকাল আমার নবী বিপদে পড়লে আমি এই হাত দিয়ে নবীর সাথে মুসাফা করি। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে নবীরে সম্মান করলো। মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, যে আলেমকে ভালোবাসলো সে নবীরে ভালোবাসলো। জুনাইদ আমার 3টা গুণ। 1 নম্বরে আমি নবীর বংশের মানুষ, 2 নম্বরে আমি আলেম, 3 নম্বরে আমি হলাম ইয়েতিম। জুনাইদ রে, যদি আমার নবীর জীবনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভালো হইতে চাস, আমারে জিতাই দে। যে ব্যক্তি তার নিজের রাগ আর গোসাকে এই জমিনের ধূলিসাৎ করে দিয়ে বড় হওয়ার চেষ্টা করে, রাতের অন্ধকারে বিশ্বনবী তার সাথে দেখা করে। জুনায়েদ চিন্তা কর, এখন আমার সাথে ঠগাবি না তুই ঠকবি? জুনায়েদ বলে, আমি যদি তোর এখন ঠগায় দেই আপনাকে, আমি কি পাবো আর আপনি কি পাবেন? আপনি তো 1000 দিনার পাবেন, অর্থাৎ এই যুগের 2.5 কোটি টাকা। কারণ 1250 বছর আগে জন্ম নিয়েছে জুনায়েদ বাগদাদি। 1000 দিনার স্বর্ণের টাকা, 2 কোটি টাকা আপনি নিয়ে যাবেন, আমি কি পাবো? জুনায়েদ আমি যদি নবীর বংশের মানুষ হই, আলেম হয়ে থাকি, তুই জিজ্ঞেস করবি আমি কেন আসছি? জুনায়েদ আমি তোর থেকে বয়সও বড়, আমি আসছি এই জুনায়েদের যদি আল্লাহ ভুলারে আল্লাহ রাস্তায় উঠাই দেওয়া যায়, ওমরের মতো যদি আল্লাহ রাস্তায় উঠাই দিতে পারি, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাব। কলিজার টুকরা যুবক বাইরে, জুনাইদ বাগদাদি যখন বলছে, জুনাইদ রে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ আলেমকে সম্মান করবি, আমার নবীর পক্ষ থেকে সালাম পাবি। আলেম রে জেলখানায় নিয়ে কষ্ট দিবি, 40 মিনিট টাইম পাইয়া দেশ থেকে পালাবি। কষ্ট হয়। জুনাইদ কি করবি কহ? জুনাইদ বলে, আমি কি পাবো? নবী তোরে রাত্রে পুরস্কার দিয়ে দেবে, তুই আমারে জিতাই পুরস্কার দিবি, তোরে আল্লাহ দিব। জুনাইদ চোখের পানি ছেড়ে দিয়া তার মুরিদদেরকে বলছিলেন, যখন আল্লাহর ওলি হয়ে গেলেন জুনাইদ, যেই জুনাইদকে গাছে সালাম দিতেন, মাছে সালাম দিতেন, যেই জুনাইদের সাথে কুকুরে কথা বলতেন, যেই জুনাইদ বাগদাদির সাথে কুকুরে কথা বলতেন, তাকাও এই দিকে, জানুয়ারির থেকে আনোয়ার হয়ে গেলাম আমি জুনাইদ। কবে জানোস? জাবের ইবনে আব্দুল্লাহ যখন আমারে বললেন, আমারে জিতাই দে, ঠিক আছে আপনি আমারে আসার মারেন, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়ে একটা মুসর দিয়ে জমিনে ফেলাই দেন, বাকি কাজ আমি করব। 13 বছর আমারে কেউ ঠকাইতে পারে নাই, তুমি ঠকাই দিয়ে যাও, আবার আনোয়ার বাড়াই দিয়ে যাও। আমি কালকে বুঝি নাই তুমি কেন এই মাঠে আসছো, আমি আজকে বুঝছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কিছু কিছু আল্লাহর বান্দারা যে পতিতালায় যাইয়াও পতিতালা মহিলারে ভালো করে, কিছু কিছু আল্লাহওয়ালা আছে মদখোরের সাথে মিলে মদখোর ভালো করে, কিছু কিছু আল্লাহর ওলি আছে ঘুষখোরকে ভালো করে। আর তুমি কুস্তির প্রতিযোগিতায় আসছো, কুস্তিবিদ জানোয়ারে ভালো করার লাইগা।
আমি আগে বুঝতে পারি নাই। মারো আসার, মারছে আসার, মানি না, মানবো না, মানতে পারি না। জুনায়েদরা আসার মারবে, এই পাতলা খানেরা হতে পারে না। জুনায়েদ পুরস্কার পাবে 1000, ওই লোকের কাছ থেকে মনে ওই দেশের থেকে পাইছে 1500, এই জন্য 500 পাইয়া তারা জিতাই দিচ্ছে। মানি না, মানবো না। আবার জুনায়েদ মানুষের প্রবঞ্চনা শুনে আবার লাভ দিয়ে উঠছে, এটা সহ্য করা যাবে না, ধর আমি আবার জিতবো। আস্তে করে বলে, জুনায়েদ রে এবার কানবেন, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনায়েদ এইবার কিন্তু লাস্ট চান্স, তুই জানোয়ার আর হইস না। বাজান যুবক ভাইরে এবার আমার দিকে তাকাবি, কানবি, জানোয়ারের থেকে আজ কানোয়ার হয়ে যাবি। জুনায়েদ বাগদাদি বলে, ঠিক আছে আর একবার আসার মারো। জুনায়েদ বাগদাদির আর একবার আসার মানল। সমস্ত গ্যালারির মানুষ চিল্লাই উঠছে, মানি না, মানবো না। জুনায়েদ বলে, তাড়াতাড়ি করে আর একবার মারা। 3 বার মারার পরে আর তো নিয়ম নাই। জুনায়েদ বাগদাদি মাথাটা নিচা করে দিয়া বাবা গ্যালারির থেকে বাইর হয়ে যায়। কলিজার টুকরা যুবক ভাইরা, 1000 টাকা লইয়া যখন রওনা দিছে জাবের ইবনে আব্দুল্লাহ, জুনায়েদ পিছনের থেকে ডাক দিছে, তুমি তো পুরস্কার লইয়া যাইতেছ সৌদি আরবের জমিনে, আমারে কি দিয়া যাইতেছ? যাইবার আগে আমার কিছু দিয়া যাও গো আল্লাহর বন্ধু। তুমি যাইবার আগে আমারে দিয়া যাও, কি দিবা? এই যে দেখো, একজন আমারে চুল ধরে টান দেয়, এই বাগদাদের রহমাতপুর বাজারে কেউ আমারে স্যাপ দেয়, কেউ আমারে পায়খানা করে গায়ে লাগায়। জুনায়েদ তোর মতো যদি একটা লোক হইতো, তারে যদি পুরস্কার দিতে কষ্ট থাকতো না। তোর চাইতে 10 গুণ শক্তি কম, তারে কেন জিতাইলি? বুঝলাম না রে জুনায়েদ। জুনায়েদ বলে, এখন বোঝার দরকার নাই, আমি বুঝলেই চলবে। জাবের ইবনে আব্দুল্লাহ যখন গ্যালারির থেকে বাইর হয়ে যায়, যুবক এখন চিৎকার মারবি আর কানবি, আমার মাওলারে বুঝাইয়া বলবি, মালিক 30 বছর 40 বছর চোখের পানি দিয়ে তোমারে বুঝাই। মাগরিবের নামাজের পরে জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ মাগরিবের নামাজের পরে, এটা জিহাদি সাহেবের প্রথম মাহফিল, জিহাদির প্রথম মাহফিল জুমার দিনে ময়মনসিংহ 30 সালের জমিনে প্রথম মাহফিলে বসে দেখো আমার ভাইরা কাঁদে। আল্লাহ দেখো এদের মধ্যে কার জানো মা নাই রে, মা জনম দুঃখিনী মা। আল্লাহ দেখো যুবকরা কান্দে। আল্লাহ এই কমিটির মধ্যে কার জানো বাবা নাই রে আল্লাহ, ওই বাবারে কবরে শোয়া যুবক মাহফিলে বয়ে বয়ে কান্দে। যুবক তোর চোখের পানির দিকে মওলা চাইয়া রইছে রে ভাই। তোর গুনাহ করতে লাগবে 20 বছর 30 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে ভাই। তোর পাও দুইটা ধরছি জানুয়ারির 2 তারিখ 2026 সাল মাগরিবের নামাজের পর, এটা আমার প্রথম মাহফিল রে ভাই। ভাই প্রথম মাহফিল বলে তুই আমার মওলারে দেখায় দে মাগরিবের পরে। জুমার দিনে জানুয়ারির 2 তারিখ 26 সালের সাক্ষী থাকবে আল্লাহ জানুয়ারির প্রথম মাসে। আল্লাহ বছরের প্রথম মাসে কাইন্দা তোমারে বুঝাই দিছি, তোমারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জুনায়েদ যদি জানুয়ারি থেকে আনোয়ার বানাইতো, আমার এখন বানাবা। যুবক এখন আওয়াজ দিবে, এই যুবক এখন আওয়াজ দিবি। জুনায়েদ বাগদাদি আস্তে মাথা নিচু করে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ এইভাবে হাত উঁচা করে যায়। যাওয়ার সময় জুনায়েদের হাতে লিখে দিয়ে যায়, জুনায়েদ রাত্রে নবীর লগে তোর দেখা হইল। যা জুনায়েদ দেখা হইব, যা জুনায়েদ দেখা হবে। জুনায়েদ বাগদাদি বাসায় গেছে। জুনায়েদের বিবি কয়,
জুনাইদের মাইয়া ছোট্ট মাইয়াটা কয় আব্বা ও আব্বা, আজ থেকে সরকারি বাড়িটাও নিয়ে যাবে, সরকারি খাবারটাও বন্ধ হয়ে যাবে। আব্বা তুমি কি করলা আব্বা? জুনাইদ বাগদাদি কান্দে আর কয় মা, এই দুনিয়ার বাড়ি লাগবে না, তোর বাপ জান্নাতের বাড়ি কন্টাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি কন্টাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি অ্যাপার্টমেন্ট করে আইছে। মা তুই কান্দিস না মা। মা জুনাইদের বিবি কয় তুমি কি ভাবতেছো, কোন হুজুর তোমার কি তাবিজ দিছে? জুনাইদের মা কয় আমার জুনাইদের কেউ তাবিজ দেয় না, আমি জীবনে এটাই চাইছিলাম আমার জুনাইদরে। আমি আমার জুনাইদের দুধ খাওয়াইতাম, আমার ওযু করে বলতাম আল্লাহ আমার জুনাইদের ওলি বানাবা। সেই জুনাইদের আল্লাহ জানোয়ার বানাইছিল। আমি মা আজকে বুঝছি আমার জুনাইদ আনোয়ার হবে, আমার জুনাইদ আনোয়ার হবে। বৌমা আমার জুনাইদের তুমি কখনো ডিস্টার্ব করবে না। এই যুবক এবার আওয়াজ দিবি, পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া হলো মায়ের দোয়া। জুনাইদ বাগদাদি কুস্তির মাঠে যখন যায়, জুনাইদের মা যায় না মাঝে বয়ে বলে আল্লাহ আমার জুনাইদ আজকে ওলি বানাই দিবা। হে কলিজার যুবক রে, জুনাইদ যখন ঘরে আইছে মা বলে জুনাইদ, মা কোন হুজুর তোরে তাবিজ দিছে? মা কুরাইশ বংশের একজন ওলি আইছিল, রাত্রে বলে আমার নবী আমার লগে দেখা দিব, নবী আমার লগে দেখা দিব। যদি নবী আমার লগে দেখা না দেয় আমি কিন্তু আবার জানোয়ার হয়ে যাবো। যুবক এইবার চিল্লাবি আর কানবি। জুনাইদের মা পাশের যায় নামাজে পাশের রুমে কান্দে। জুনাইদ এশারের নামাজের পরে পাশের রুমে কান্দে। আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার নবী ও মদিনার থেকে জুনাইদের বাড়িতে আসার লেগে রেডি হয়ে গেছে। জুনাইদ তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘুমের ভিতরে তোর সাথে সাক্ষাৎ হবে। ও বাজান জুনাইদ যায় নামাজের ভিতরে ক্লান্ত শরীর লইয়া ঘুমায়া পড়ছে। মানুষের পূর্বাঞ্চনার পাত্র হইলাম, জাবির ইবনে আব্দুল্লাহর জিতায় দিলাম। নবী যদি আপনি না আসেন আমি জুনাইদ কই যাব? জুনাইদ সবে মাত্র বাবা ঘুমের মধ্যে ঘুমায় গেছে। মাত্র 5 মিনিট পরে আমার নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। এই যুবক আওয়াজ দিয়ে দেখায় দাও, জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে এটা আমার প্রথম মাহফিলে বসে। তুইও যদি আমার নবীর এইভাবে ডাক দাস, কোন আলেমকে ভালোবাসা হিদায়াতের নজরে, আনোয়ার হওয়ার নজরে তুইও নবীর দেখা পাবি। আমার ওই নবীরে কেউ গালি দিলে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে ওয়াদা দেয় পরে জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আসো? আল্লাহকে 2 হাত করে দেখায় দেয়। যুবক 26 সালের 2026 সালের 2রা জানুয়ারি এই 30 সালের জমিনে বসে যারা তাকবীর দিয়েছস, আমি ওয়াদা করে গেলাম মাগরিবের পরে এটা প্রথম মাহফিলে তোর যৌবন শক্তি কোনোদিন কমবে না, তোর ইমানের ব্যাটারির চার্জ কোনোদিন কমবে না। যদি তোকে এই 30 সালের জমিনে 2রা জানুয়ারি আবার ওয়াদা দিবি, কোন আলেমকে ইন্ডিকেট করে কেউ কথা কয়, মাদ্রাসাকে কেউ ইন্ডিকেট করে কথা কয়, আর কল্লা উড়াই দিব ইনশাআল্লাহ। বল জুনাইদের মতো আনোয়ার হবি, আমি ওয়াদা করে গেলাম ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? তাকাই দিকে আর অল্প সময় কথা শুনবি, চোখের পানিতে বুক ভাসাবি। এখন আমি তোর মতো, যাদের মা নাই তার মতো এক দুঃখী সন্তান আমারও মা নাই। যুবক তোদের পা দূরে ধরে যাই, যার এই দুনিয়ায় মা নাই ওর মতো দুঃখী কেউ নাই। তালবেলিম বাবাজিরা, তোমরা যখন মাদ্রাসায় পড়তা তোমার মার হাতের পিঠা খাইতা। আমি জিহাদি জীবনে মার হাতের পিঠা খাইতে পারি নাই। 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। ভাই তোর আমার ওয়াজ শুনছর আর কানছর, আমি জানি। আমার এই ভাইরা কানছে, মার হাতের চিতই পিঠা ভিজানো খাইতেন আপনারা। মা ভিজাই দিত 6-7 বই বোনে একসাথে খাইতাম। আজকে মাও নাই, সেই পিঠার স্বাদও নাই।
কই গেলি মা তুই? মা তুই কই গেলি মা? মা তুই কই গেলি? আমার মতো যাদের মা নাই কমিটির মধ্যে আল্লাহ তার মাকে তুমি মাফ করে দিও, জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। যুবক এইবার আমার দিকে তাকাবি আর কানবি। রাতের অন্ধকারে জুনাইদের রবি বুকে নিয়ে কয়, জুনাইদ আয় এবার আমার বুকে আয়। যুবক কইছেন এবার কানবি, কি কইছে তোর গুনাহ থাকবে? তোর গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি মুসাফির, তুই এখন জানোয়ারের থেকে আনোয়ার হয়ে ওয়াদা কর। এত বড় জানোয়ার নবী বুকের মধ্যে সাইফা নিয়ে কয়, এই জিবরাইল আমারে বুকের মধ্যে চাপ দিয়ে বলছিল, জিবরাইল বলছিল নবী পড়েন ইকরা বিসমি। আমি বলছিলাম আমি পারি না পড়তে। তিনবার বলার পরে জিবরাইল আমারে চাপ দিয়া পুরা কোরআন শরীফের ছাপা আমার বুকে ঢুকায় দিছে। তখন 30 পারা কোরআন ঢুকায় নাই, অল্প ঢুকাই আমার শ্বাস তৈরি করছে। আর আমার 30 পারা তোর ভিতরে ঢুকাই দিয়ে গেলাম। জুনাইদ, এই 35 বছর বয়সে মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়া তোর দ্বারা সম্ভব না। আমার ভিতরে পার্সেল করে ফটোকপি করে দিয়ে গেলাম। জামানার মুজাদ্দিদ তুই আজ থেকে হয়ে যাবি, জামানার মুজাদ্দিদ হয়ে যাবি। তুই আমার বংশের মানুষকে ভালোবাসছস, তুই আমার আলেমকে সম্মান করছস।